কি দারুণ একটা এপিসোড ছিল তাই না? আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে ভীষণ উদ্দীপনার সাথে স্বাগত জানাচ্ছে। আজ আমরা টাইগার শ্যাডোয়ের সিজন 1 এপিসোড 1 এর বিশাল ওয়ার্ল্ড বিল্ডিং এবং এর চমৎকার প্রিমিয়ারের প্রতিটি দিক একেবারে ভেঙে ভেঙে আলোচনা করব। এই বিশাল জগৎটার গভীরে ডুব দেওয়া আর এত জটিল একটা গল্পের প্রতিটা স্তর উন্মোচন করা সত্যি বলতে দারুণ রোমাঞ্চকর হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের এজেন্ডায় চোখ বুলিয়ে নিই। আমাদের আজকের রোডম্যাপে থাকছে মোট 5টি ধাপ। 1. জাইফারাক্সের জগৎ। 2. ডার্ক লর্ড জেরাথের উত্থান। 3. নিথেরার শহরের পতন। 4. টাইগার শ্যাডোর জাগরণ এবং সবশেষে 5 নম্বর চূড়ান্ত শ্যাডো ক্ল্যাশ। এই ধাপগুলো দিয়ে আমরা খুব সহজেই পুরো লোরটা বুঝতে পারব। আমাদের প্রথম সেকশন জাইফারাক্সের জগৎ, হিরো এবং স্বপ্নদ্রষ্টা। প্রথমে আমাদের বুঝতে হবে এই গ্রহটি ঠিক কেমন। এটি কিন্তু মহাবিশ্বের অন্য কোনো সাধারণ জগতের মতো একেবারেই নয়। রাতের আকাশে এখানে অদ্ভুত নীল বজ্রপাত চলে, পাহাড়ের গভীরে লুকিয়ে থাকে প্রাচীন সব জাদুকরী শক্তি, আর বিশাল কালো জঙ্গলে এমন সব প্রাণীর বাস যা মানুষ কল্পনাও করেনি। শুরু থেকেই একটা অন্যরকম রহস্যের আবহ তৈরি হয়। এখন সবচেয়ে মজার বিষয়টি হল এখানকার ইটার্নাল গার্ডিয়ান বা চিরন্তন রক্ষকদের ক্ষমতা। এই কিংবদন্তি হিরোরা বহু বছর ধরে জাইফারাক্সকে রক্ষা করে আসছে। ইনফার্নো ব্লেজ আগুন নিয়ন্ত্রণ করে, ভল্টারিসের হাতে বজ্র, ক্রায়োনেক্স বরফের অধিকারী, নাইট ভিরা ছায়ার, আর টাইটান রোগ তার রয়েছে অসীম শারীরিক শক্তি। মূলত এই হিরোদের ক্ষমতাই এই মহাবিশ্বের পাওয়ার সিলিং বা সর্বোচ্চ সীমাটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। কিন্তু ভাবুন তো, এত সব শক্তিশালী হিরোর ঠিক বিপরীতে রয়েছে আমাদের প্রধান দুই চরিত্র, রাইজেন আর তালহা। নিথেরা সিটিতে থাকা এই দুই বন্ধুর কিন্তু বিন্দুমাত্র কোনো জাদুকরী ক্ষমতা নেই। আশেপাশে সবাই তাদের স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, অথচ রাইজেন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একদিন তারা ঠিকই পুরো জাইফারাক্সকে রক্ষা করবে। ক্ষমতা না থাকলেও তাদের এই অদম্য ইচ্ছা শক্তি কিন্তু গল্পের মূল থিমটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এরপরেই আমরা চলে আসছি আমাদের 2 নম্বর সেকশনে, ডার্ক লর্ড জেরাথের উত্থান, ভয়েড অ্যাবেসের উন্মোচন। গল্পের সুর এবার কিছুটা রহস্যময় আর প্রাচীন অন্ধকারের দিকে মোড় নিচ্ছে। জাইফারাক্সের সবচেয়ে নিষিদ্ধ জায়গা হল ভয়েড অ্যাবেস, ঠিক যেখানে 1000 বছর আগে সিল করে রাখা হয়েছিল ভয়ঙ্কর এক অন্ধকার শক্তি, শ্যাডো কোর। চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখি কিভাবে ঘটনাগুলো ঘটল যা জেরাথ ভয়েডবর্নের এই ট্র্যাজিক পতনটা তুলে ধরে। একসময় সে ছিল একজন মহান গবেষক, কিন্তু ক্ষমতার লোভে সে ভয়েড অ্যাবেসে প্রবেশ করে বসে। এরপর যখনই সে ওই জীবন্ত কালো স্ফটিক স্পর্শ করে, ব্যাস, আকাশ কালো আগুনে ছেয়ে যায়। তার শরীর ভেঙে নতুন করে তৈরি হয়, চোখ হয়ে যায় রক্তের মতো লাল। আর এভাবেই একজন বিজ্ঞানী পরিণত হয় মহাজাগতিক এক ভিলেনে, জন্ম নেয় ডার্ক লর্ড জেরাথ। তবে জেরাথ কিন্তু একা ফিরে আসেনি। সে তৈরি করেছে এক ভয়ঙ্কর সেনাবাহিনী, যাদের নাম শ্যাডো রিপার্স। এরা প্রত্যেকেই মারাত্মক। ভ্যানাকোর বিষ আর ছায়া ব্যবহার করে, ডুমফ্যাং বিশাল এক ব্লেড চালায়, ফ্রস্টভ্যাক্স আস্ত একটা বরফের দানব, হ্যাক্সিয়ন মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে, আর স্কাল রেইনের ক্ষমতা হল কালো আগুন। তাদের একটাই লক্ষ্য, আর তা হল পুরো জাইফারাক্স দখল করা। এই বৈচিত্র্যময় ক্ষমতাগুলোই তাদের একেবারে অপ্রতিরোধ্য করে তুলেছে। 3 নম্বর সেকশন, নিথেরা শহরের পতন, আগ্রাসন শুরু। পরিস্থিতি এবার চরম আকার ধারণ করে। এক রাতে হঠাৎ পুরো আকাশ অন্ধকার হয়ে যায়, নীল চাঁদ কালো রূপ ধারণ করে, সাইরেন বাজতে শুরু করে, আর আকাশ থেকে হাজার হাজার কালো দানব আছড়ে পড়ে শহরের বুকে। রীতিমতো হাড় হিম করা একটা অবস্থা। ঠিক এই সময়ে আমরা একটা বিশাল সংঘাত দেখতে পাই। একদিকে ইটার্নাল গার্ডিয়ানরা তাদের সমস্ত মৌলিক ক্ষমতা নিয়ে নাগরিকদের বাঁচানোর চেষ্টা করছে, আগুনের বিস্ফোরণ, বরফের দেয়াল সব চলছে, কিন্তু অন্যদিকে জেরাথের নেতৃত্বে শ্যাডো রিপার্সের আগ্রাসন এতটাই ব্যাপক যে তা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। হিরোরা প্রাথমিকভাবে রুখে দাঁড়ালেও দানবদের বিশাল সংখ্যার কাছে তারা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ে। আর সবচেয়ে বড় শকারটা আসে ঠিক তখনই। আকাশ ফেটে এক বিশাল কালো বিস্ফোরণের মধ্য দিয়ে জেরাথ নেমে আসে।
সে স্রেফ হাত সামনে বাড়িয়ে কালো এনার্জিটা একটা ঢেউ দিয়ে পুরো রাস্তা ধ্বংস করে দেয়। আর অসীম ক্ষমতার অধিকারী টাইটান রুক যখন তাকে থামাতে আসে, জেরাত স্রেফ এক আঘাতেই তাকে উড়িয়ে দেয়। এই দৃশ্যটাই পরিষ্কার করে দেয় যে জেরাত অন্য লেভেলের একটা থ্রেট। আমাদের 4 নম্বর সেকশন, টাইগার শ্যাডোর জাগরণ, মূল অনুঘটক। শহরের পতন যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই ধ্বংসস্তূপের নিচে ঘটে যায় একেবারে অপ্রত্যাশিত একটা ঘটনা। দানবের আক্রমণে আহত বন্ধু তালহাকে বাঁচাতে গিয়ে ক্ষমতাহীন রাইজেন শহরের নিচে লুকানো এক প্রাচীন ধ্বংসাবশেষে পড়ে যায়। সেখানে শূন্যে ভাসছিল এক রহস্যময় কালো নীল স্ফুটিক, শ্যাডো টাইগার কোর। রাইজেন সেটিকে স্পর্শ করার সাথে সাথেই চারপাশ থেকে একটা ভারী কণ্ঠ প্রতিধ্বনিত হয়, ছায়া তোমাকে বেছে নিয়েছে। গল্পের একেবারে পিক ইমোশনাল পয়েন্ট এটি। জাস্ট ভাবুন, এই একটা বাক্যই রাইজেনের ভাগ্যকে চিরতরে বদলে দেয়। এরপরই শুরু হয় সেই আইকনিক ট্রান্সফরমেশন বা রূপান্তর। প্রথমে কোর স্পর্শ করা, তারপর তার শরীরে কালো ও নীল আর্মার বা বর্ম তৈরি হওয়া, হাতে বিশাল একটা শ্যাডো ক্ল বা থাবা উপস্থিত হওয়া, এবং সবশেষে পিঠে টাইগারের জ্বলন্ত প্রতীক ফুটে ওঠা। চোখের পলকে একটা ক্ষমতাহীন সাধারণ ছেলে পরিণত হয় এক মহাজাগতিক যোদ্ধায়। একেবারে গেম চেঞ্জিং মুহূর্ত। জন্ম নেয় এই নতুন হিরো, টাইগার শ্যাডো। এটি কেবল কোনো অস্ত্র বা জাদু নয়, বরং প্রাচীন অন্ধকার শক্তি আর রাইজেনের সাহসিকতার এক দারুণ সংমিশ্রণ। এই বিশাল ক্ষমতা রাইজেনের সমস্ত সীমাবদ্ধতা ভেঙে নতুন এক দিগন্তের সূচনা করে। আর এর মাধ্যমে আমরা পৌঁছাই আমাদের শেষ সেকশনে, 5 নম্বর সেকশন, চূড়ান্ত শ্যাডো ক্লাশ প্রথম যুদ্ধ এবং উপসংহার। রূপান্তরের পর টাইগার শ্যাডো কিন্তু এক মুহূর্তও দেরি করেনি। এক ঝলক কালো ছায়ার মতো সে উপস্থিত হয় এবং দানবের হাত থেকে তার বন্ধু তালহাকে রক্ষা করে। আর এরপরই শুরু হয় ফাটাহাটি অ্যাকশন। টাইগার শ্যাডোর যুদ্ধের কৌশলগুলো দারুণ উত্তেজনার। শ্যাডো ফ্যাং স্ট্রাইক দিয়ে সে কয়েকশো ফুট দূরে দানবকে ছুঁড়ে ফেলছে। তারপর ফ্যান্টম শ্যাডো ব্যারেজের মাধ্যমে অসংখ্য ক্লোন তৈরি করে একসাথে ঝাঁপিয়ে পড়ছে। তার গতি আর অকল্পনীয় শক্তির কারণে মুহূর্তের মধ্যেই দানবরা স্রেফ নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আসল শোডাউন তো জেরাত বনাম টাইগার শ্যাডোর। একদিকে টাইগার শ্যাডো তার অবিশ্বাস্য গতি আর সাইক্লোন কিক নিয়ে প্রবল আক্রমণাত্মক, কিন্তু অন্যদিকে জেরাথের কাছে রয়েছে অসীম কালো এনার্জি। জেরাথ তার অন্ধকার শক্তি দিয়ে টাইগার শ্যাডোর আক্রমণ থামিয়ে দেয় এবং তাকে গলা ধরে সোজা দেয়ালে ছুঁড়ে মারে। টাইগার শ্যাডোর আর্মার যখন ভাঙতে শুরু করে, তখন মনে হচ্ছিল যেন সব এখানেই শেষ। ঠিক যখন মনে হচ্ছিল জেরাত জিতে যাচ্ছে, তখন রাইজেনের চোখ নীল আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে। তার অদম্য সংকল্প, আমি কাউকে মরতে দেব না, তার বিশাল শ্যাডো অরাকে নতুন করে জাগিয়ে তোলে। এই প্রবল ইচ্ছাশক্তি আমাদের একটা বড় বার্তা দেয়। প্রকৃত শক্তি কেবল জাদুতে নয়, বরং কাউকে রক্ষা করার দৃঢ় সংকল্পের মধ্যেই লুকিয়ে থাকে। এই অবিশ্বাস্য সংকল্প দেখে জেরাত ভালোমতোই বুঝতে পারে যে এই নতুন হিরো ভবিষ্যতে তার সবচেয়ে বড় শত্রু হতে চলেছে। তাই সাময়িকভাবে সে পিছু হটে, তবে যাওয়ার আগে শাসিয়ে যায় যে পরের বার সে এই শক্তি ছিনিয়ে নেবেই। শ্যাডো রিপার্সরা অদৃশ্য হয়ে যায়। শহর ধ্বংস হলেও সাধারণ মানুষ রক্ষা পায়, আর ইটার্নাল গার্ডিয়ানরা প্রথমবারের মতো এই নতুন হিরোকে সম্মানের চোখে দেখে। বন্ধুকে এমন রূপে দেখে তালহাও অনুপ্রাণিত হয় আরও শক্তিশালী হওয়ার। তবে আজকের আলোচনা শেষ করার আগে একটা বড় সড় প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। মহাকাশের গভীরে টাইগার শ্যাডোর শক্তি অনুভব করে নীরবে হাসতে থাকা ওই রহস্যময় ছায়াময় ব্যক্তিটি আসলে কে? এই দৃশ্যটি প্রমাণ করে যে জাইফোরাক্সের এই যুদ্ধ কেবল শুরু মাত্র। সামনে আরও বিশাল মহাজাগতিক রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি দারুণ লেগেছে।